আমি সরকারকে অনুরোধ করেছি আগামী 25 তারিখ আমি স্বেচ্ছায় নিজেকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে বলবো আমাকে গ্রেফতার করুন এবং আমাকে কারাগারে পাঠান। যেদিন আজহারুল ইসলামের মুক্তি হবে তার পরের দিন আমার মুক্তিটা দিয়ে 13টি বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে ডুবে ডুবে জীবনের সাথে তিনি লড়াই করছেন। এই সময়টা প্রিয়তমা সহধর্মিনীকে তিনি হারিয়েছেন। এই সময়টা তার পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। সেই মানুষটার উপরে আর জুলুম করবেন না, দয়া করে তাকে এখনই মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন। যদি মুক্তি না দেন, বাংলাদেশ জামাতে ইসলামীকে সরাসরি ভাবে আক্রমণ করতে এই দেশের 3 কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে এই 3 কোটি মানুষকে জেলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। আমার সম্মানিত ভাইরা, এই 54 বছরে এই বাংলাদেশে অনেক কিছু ঘটে গিয়েছে। দফায় দফায় রক্তের বন্যা বয়ে গিয়েছে। আমি কথা লম্বা করবো না, আপনাদের দিকে থাকায় আমার খুব কষ্ট হচ্ছে। আমরা ছায়ায় আছি আর আপনারা কঠোর রোদের মধ্যে আছেন। আমি খুব সংক্ষেপে 2-4টে কথা বলে শেষ করতে চাই। আদর্শের কথা আপনারা শুনেছেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রিয় আদর্শ ইসলামের শাসনটাই দেশবাসীর দেখার সুযোগ হয় নাই। জানি না এইটুকু হায়াত পাবো কিনা। মহান আল্লাহর কাছে ভিক্ষা চাই, হে আল্লাহ, এতগুলো মানুষকে যখন তুমি দৌলতে ঈমান দান করেছো, মেহেরবানি করে সেই ঈমানের সোর্স কোরআনকে বাংলাদেশের শাসন ক্ষমতায় তুমি বসায় দাও। এর জন্য তুমি আমাকে, আমার সংবিধানকে কবুল করো। এদেশের কোরআন প্রেমী মানুষগুলোকে কবুল করো। অনেকে অপবাদ ছড়ায়, পরিকল্পিত অপবাদ। বুঝলাম কোরআনের শাসন কায়েম হলে ভালো হবে, কিন্তু এদেশে তো অন্য ধর্মের মানুষ আছে। অবশ্যই আছে। দুনিয়ার এমন কোন রাষ্ট্র নাই যেখানে বিভিন্ন ধর্মের মানুষ নেই। বাংলাদেশেও আছে। কত পার্সেন্টেজ আছে এটা আমি বলতে চাই না। কেন বলতে চাই না? এটাও আরেকটা বৈষম্য। আমরা গভীরভাবে বিশ্বাস করি এদেশে যারাই জন্মগ্রহণ করবে তারা এদেশের গর্বিত নাগরিক। ধর্ম তার নিজস্ব ব্যাপার। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নাগরিকের হাতে তার অধিকার তুলে দিতে হবে। আমাদের সংবিধান, বিদ্যমান সংবিধান অধিকারের কোনো তারতম্য এখানে নেই এবং কোরআনের সংবিধানেও নাই। সেদিন একজন অমুসলিম দায়িত্বশীল নেতা আমাকে জানতে চাইলেন, যদি নাই তাহলে আমাদের কাছ থেকে আলাদা একটা কর নিবেন কেন ইসলামের রাষ্ট্র হলে? আমি বললাম, আপনি যথার্থই বলেছেন। আপনি কি ইসলামের রাষ্ট্রে জাকাত দেবেন? না, তা তো প্রশ্নই উঠে না। আমি মুসলমান না, আমি জাকাত দেবো কেন? তাইলে এটাকে এখানে রাখলাম যে মুসলমানরা জাকাত দিবে। আপনি এগ্রি? বলে যে হ্যাঁ, আমি এগ্রি। আমি বললাম, রাষ্ট্রের উন্নয়ন এবং অধিকার সবার জন্য যদি সমান হয়, তো একজন জাকাত দিল, অর্থাৎ একটা ট্যাক্স দিল, ইসলামী ট্যাক্স, আপনি কিছুই দিলেন না, তো অধিকার সমান পাবেন কিভাবে?